আমি একজন ডেন্টাল সার্জন। আমার কাছে অনেক পুরুষ রোগী আসে। দাঁতের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত রোগীর মুখ স্পর্শ করতে হয়। চিকিৎসার ক্ষেত্রে কোনো গায়রে মাহরাম পুরুষের মুখ স্পর্শ করা জায়েজ হবে কিনা? আপনার প্রশ্ন উত্তর হলো যে পুরুষরা, পুরুষ রোগীরা পুরুষ ডাক্তারের কাছে, মহিলা রোগীরা মহিলা চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং সেই পথ যদি কোনোভাবেই খোলা না থাকে, আপনি এমন কোনো জায়গায় আছেন যে এই রোগের জন্য কোনো মহিলা হয়ে পুরুষ চিকিৎসক পাচ্ছেন না, কিংবা পুরুষ হয়ে কোনো পুরুষ উপযুক্ত ভালো ডাক্তার পাচ্ছেন না, সেক্ষেত্রে কোনো নারীর কাছে যদি কেউ ট্রিটমেন্ট নেন সেটি জায়েজ হবে। আপনি অ্যাজ এ ডক্টর যদি কোনো পুরুষ পেশেন্ট পান, তাহলে সেক্ষেত্রে অন্য পুরুষ পেশেন্টদের কাছে তাকে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারেন এবং সেই রাস্তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই সুগম এবং অনেক বেশি খোলা আছে। একজন নারী হিসেবে আপনি নারী এবং শিশুদের চিকিৎসা করবেন। আমি জানি এতে হয়তো কিছুটা পেশেন্ট আপনার কমে যাবে এবং এটা আপনার জন্য একটু স্ট্রাগলের হবে, একটু চ্যালেঞ্জিং হবে, কিন্তু এই চ্যালেঞ্জটাই তো দিনের খাতিরে আমাদেরকে নিতে হবে। আমরা যদি একটা সুস্থ সুন্দর সমাজ গড়তে চাই, তাহলে সেক্ষেত্রে সে সমাজের মধ্যে এই পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব, যেটার ফলশ্রুতিতে আমরা আমাদের দিনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সাংস্কৃতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সে থেকে বাঁচবার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সংগ্রাম করতে হবে। এই যে কোরবানি, এই যে ত্যাগ বা স্যাক্রিফাইস আপনি করবেন, এর ফলে আল্লাহ তাআলার কাছে আপনি আজর এবং বিনিময় লাভ করবেন। হ্যাঁ, কোনোভাবে যদি এমন হয় যে কোনো পুরুষ ডাক্তার নেই এটার জন্য এবং পুরুষ ডাক্তারের কাছে যাওয়াটা তার জন্য অনেক দুঃসাধ্য, কঠিন, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে আপনি অবশ্যই এরকম রোগীর ট্রিটমেন্ট করতে পারেন এবং সেক্ষেত্রে গ্লাভস ইত্যাদি ব্যবহার করে নিয়ে আপনি যতটুকু না হলে নয় ততটুকু স্পর্শ করবেন এবং ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা যেন পবিত্র থাকি, আমাদের সমাজটা যেন পরিচ্ছন্ন থাকে, নোংরামিতে যেন ভরে না যায়। যেমনটি পশ্চিমা সভ্যতাকে যারা আলিঙ্গন করেছে তাদের সমাজটা নোংরা হয়ে গেছে এবং তারা যেরকম পবিত্র জীবন যাপনের কথা চিন্তাও করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটাকে ধরে রাখবার জন্য আপনার চেষ্টা করা উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার সিজারের সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল, তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছেন। একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে, এতে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, এতে কোনো অসুবিধার কিছু নেই। রক্ত মুসলিম হোক কিংবা অমুসলিম, তাতে কোনো বিশেষ পার্থক্য নেই। মুসলমানের রক্ত যেরকম মুসলমানের শরীরে থাকতে পারে, ঠিক একইভাবে হিন্দুর রক্ত কোনো মুসলমানের শরীরে থাকতে পারে। এটাতে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না, বিধায় এটা নিয়ে আপনার কোনো হেজিটেশন থাকার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, বছর ঘুরে যখন আমার ছেলের জন্মদিন আসে, প্রতি বছরই জন্মদিনে তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মসজিদে মাদ্রাসায় কিছু টাকা আমি দান করে থাকি। এবার এক কলিগ বলল এটা বিদআত, এর মাধ্যমে তোমার ছেলের উপকার নয় বরঞ্চ আরো অপকার হবে, সঠিক বিষয়টা জানতে চাই। এই প্রশ্ন উত্তর হলো যে জন্মদিবস উদযাপনের এই সংস্কৃতি মূলত পেগান এবং প্রকৃতি পূজারী থেকে এসেছে এবং এর সাথে তাদের ধর্মবিশ্বাসের একটা নিগূঢ় সম্পর্ক কিন্তু আছে। একজন মুসলমান হিসেবে আমরা এই জন্য জন্মদিবসকে কোনোভাবে উদযাপন করতে পারি না। জন্মদিনকে কেন্দ্র করে এই যে আপনি মসজিদ মাদ্রাসা দান করছেন বা বিশেষ কিছু করছেন, এটাও এক প্রকারের উদযাপন এবং এটাও সেই দিবসটাকে প্রমোট করার নামান্তর। আপনি মৌলিকভাবে আপনার সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দান সাদাকা করতে পারেন, সেটার জন্য আপনাকে বিশেষভাবে আপনার জন্ম দিবসকেই কেন বেছে নিতে হবে? সারা বছরই আপনি দান করতে পারেন। যদি এমন হয় যে জন্ম দিবসের দানটা আপনার কাকতালীয়, অর্থাৎ আপনি সপ্তাহ নির্দিষ্ট দিনে দান করে থাকেন, সেটা কাকতালীয়ভাবে জন্ম দিবসে পড়ে গেছে, অথবা প্রতিদিন দেন সেই হিসাবে জন্ম দিবসেও দিয়েছেন, তাতে অসুবিধা নেই। কিন্তু যদি জন্ম দিবসকে কেন্দ্র করে দেন, তাহলে জন্ম দিবসকে আপনি বিশেষভাবে উদযাপন করছেন এবং এই যে উদযাপন, সেটাও তো অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে বা কারোর মতো হওয়ার চেষ্টা করবে, সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য এটা আপনার জন্য জায়েজ হবে না। তবে আপনার কলেজ যেটা বলেছেন বেদাত, এখানে বেদাত হওয়ার ইস্যু নেই, কারণ বেদাত আসলে কোনো ভালো কাজ কেউ যখন করে, কোরআন হাদিসে যেটা নেই সেটাকে সওয়াবের আশা যদি করে, আপনি নিশ্চয়ই জন্ম দিবসে দান করলে সওয়াব হয় আলাদা, এরকম কোনো বিশ্বাস থেকে করেন না, যার কারণে বেদাতের সংজ্ঞাটা এখানে ফিট হবে না, বরং এটি নাজায়েজ এবং গুনাহের কাজ, যেটা আমাদের পরিহার করা উচিত। এরপরে প্রশ্ন হলো, সুদানে নির্মম গণহত্যা চলছে, প্রাণ ভয়ে বাড়ি ঘর ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। মানবাধিকার সংস্থা কিংবা মুসলিম বিশ্বেরও কোনো কার্যকরী পদক্ষেপ তেমন চোখে পড়েনি। দেশে এত বড় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের কি কিছুই করার নেই? আপনি কি মনে করেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। সেটি হলো, আজ আমরা গোটা বিশ্বের মুসলমানরা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছি।
আমরা নিজেদের পরিচয়কে নির্দিষ্ট ভূখণ্ডের সাথে পরিচিত করিয়েছি এবং ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ধরুন আজকে কোনো মুসলিম দেশ, সৌদি আরব অথবা অন্য কোনো প্রভাবশালী মুসলিম দেশ, সেই দেশের কোনো একটা অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটতো, সেখানে যদি এরকম মানুষের উপরে আপনার জুলুম, নির্যাতন, স্টিম রোলার চলতো, সেখানে যদি এরকম হানাহানি হতো, তাহলে সেটার জন্য সে দেশটা কতটা মাথা ব্যথা করতো এবং সেটা থামানোর জন্য কত রকমের উদ্যোগ নিত। কিন্তু আজ জিনিসটা যেহেতু আরেক দেশে ঘটছে, সেজন্য সারা বিশ্বের বিভিন্ন দেশ বা ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদের যে আপনার চক্কর, এই চক্রের মধ্যে থাকা মুসলমানরা আমরা মনে করছি যে আমরা তো সেফ আছি, এটা তো তারা বিপদগ্রস্ত। এই যে আমার দেশের হলে আমি একরকম ভাবতাম, একটু অন্য দেশের হওয়াতেই মানে শুধুমাত্র বর্ডারটা আছে সেজন্যই আমি তাদেরকে ভিন্ন কিছু ভাবছি। এটা হলো আমাদের যে আইডেন্টিটি পরিবর্তন করে দিয়েছে গ্লোবালাইজেশনের নামে পশ্চিমারা, সেটার একটা উজ্জ্বল উদাহরণ এটি। অতএব মুসলিম বিশ্বের মানুষজন আমরা যারা আছি, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা যে এখানে চরমভাবে ব্যর্থ, এবং তারা যে সত্যিকার অর্থে বলতে গেলে শুধু ব্যর্থই নয়, বরং তারা চেষ্টাই করেনি। সফলতা ব্যর্থতা তো পরের কথা। এবং তারা আল্লাহ তাআলার কাছে আসামি, এবং আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এর জন্য কম বেশি জবাব দিতে হবে এবং প্রশ্নের মুখোমুখি আমরা হব। এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হলো যে সেখানে অর্থাৎ আফ্রিকার দেশগুলোতে কিন্তু আপনার পশ্চিমা বিশ্বের মরল রাষ্ট্রগুলোর প্রচুর পরিমাণ কার্যক্রম আছে। আমরা জানি জাতিসংঘের তরফ থেকে আপনার সেখানে যে শান্তিরক্ষা মিশনের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সেনাবাহিনী এবং পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অফিসারদেরকে সেখানে নেওয়া হয় কিসের জন্য? শান্তি রক্ষার জন্য। সেখানে কোন শান্তিটা তারা রক্ষা করেন? তাদের যে সমস্ত লুটপাট হয়ে থাকে আফ্রিকা থেকে, সেই লুটপাটে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তারা তথাকথিত শান্তি রক্ষার মিশন পরিচালনা করে থাকেন। সত্যিকারের শান্তি রক্ষা তো তখনই হবে যখন সুদানের এরকম তাদের যে গৃহযুদ্ধ, ক্ষমতার দ্বন্দ্ব, সেটির ফলে যে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা হচ্ছে, এটিকে থামাবার জন্য যদি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে সেরকম উদ্যোগ নেওয়ার কোনো ন্যূনতম কোনো প্রচেষ্টাও তাদের চোখে পড়া নেই। এরপরও আজকের এই পৃথিবীর তথাকথিত সভ্য দুনিয়ার আসল অসভ্য রূপ এবং মুখে ভালো ভালো কথা বলা, আর বাস্তবে শুধুই লুটতরাজ করা এবং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করা, সাম্রাজ্যবাদকে বিস্তার করা, এছাড়া অন্য কোনো টার্গেট যে তাদের নেই, সেটি দিনের আলোমত পরিষ্কার। কিন্তু আমরা এরপরও অনেকে বুঝতে পারছি না। এটি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সুদানের মানুষের কষ্ট দূর করে দিন, এবং তাদের কষ্ট দূর করবার জন্য একজন মুসলিম হিসেবে আমাদের যে ন্যূনতম দায়িত্ব আছে, সেই দায়িত্বটুকু আল্লাহ আমাদেরকে পালন করবার তৌফিক দান করুন।